এখন এরকম ধরনের ট্রেনিংই হচ্ছে যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে। ওজন আজকে আছে, কালকে কমে যাবে। নিউট্রিশন খাচ্ছি, 6 মাস পরে ওজন কমে যাবে। কিন্তু এই সাধারণ জ্ঞানগুলো যদি আমাদের বাড়ির মেম্বারকে না শেখাই বা নিজে শিখে বাড়ির মেম্বারকে হেল্প না করি, তাহলে হাজারো নিউট্রিশন খেলে পরেও, হাজারো নিজে সুস্থ থাকলে পরেও বাড়ির কোনো কাছের মেম্বার কোনো একটা সামান্য কারণে অসুস্থ হয়ে গেল বা বড় সমস্যা হলো, তাহলে কিন্তু নিজেকে ক্ষমা করতে কেউ পারবে না যে আমি একটা হেলথ কোচ হয়ে বা আমি একটা সংস্থার সঙ্গে জড়িত হয়েও শুধু নিজেকে ভালো রেখেছি, কিন্তু বাড়ির মেম্বারের কী ক্ষতি হচ্ছে বা ভিতরে তার কী ফিল হচ্ছে সেটা সম্পর্কে আমি ট্রেনিং নেইনি, যেটা বাকি লোকে নিচ্ছে না। লাস্টের পয়েন্ট কি আছে, পান খাওয়া। অনেকেই পান খায়, তো পান বেশি খেলে কি হতে পারে আমরা অনেকেই জানি কী হতে পারে, কিন্তু এখানে 4-5টা পয়েন্ট লেখা আছে, যেটা লিখে নিন যে পান যদি কেউ বেশি খাচ্ছে, বিশেষ করে সুপারির সঙ্গে এবং বিভিন্ন ধরনের জর্দার সঙ্গে, তাহলে কি হতে পারে। তাহলে পান খাওয়ার সাইড এফেক্ট লিখে একটা 3 মার্ক করে দেন। দীর্ঘদিন ধরে পান খাওয়ার ফলে মুখের ভিতরে ও গালের মধ্যে ঘা হতে পারে। দীর্ঘদিন ধরে পান খেলে মুখের মধ্যে ও গালের মধ্যে ঘা হতে পারে। এটা কিন্তু শুধু মুখের মধ্যে না, মুখের ভেতরেও হতে পারে, অর্থাৎ গলার মধ্যেও কিন্তু হতে পারে। দীর্ঘদিন ধরে পান খাওয়ার ফলে মুখের ভেতরে ও গালের চামড়ার মধ্যে ঘা হতে পারে। দেখা হয়েছে? তারপরে কি, গালের চামড়া শক্ত হয়ে যেতে পারে। গালের চামড়া শক্ত হয়ে যেতে পারে। দেখবেন পান খাওয়ার পরে আমরা যদি জিভটা দিয়ে গালের মধ্যে টাচ করছি, তাহলে কিন্তু একটু পুরো রাফ হয়ে থাকে। তো সেটা কিন্তু ওটাই বলা হয়েছে যে গালের চামড়া ও মুখের চামড়া শক্ত হয়ে যেতে পারে এবং এর কারণে মুখে ঘা ও দুর্গন্ধ হতে পারে। এর কারণে মুখে ঘা ও দুর্গন্ধ হতে পারে। যারা দীর্ঘদিন জর্দা দিয়ে পান খাচ্ছে, সুপারি দিয়ে পান খাচ্ছে, তাদের কিন্তু এটা হতে পারে, মুখে ঘা ও দুর্গন্ধ হতে পারে। তারপরের পয়েন্ট হলো মুখের হা ছোট হয়ে যেতে পারে। মুখের হা ছোট যাওয়া মানে কি, কথা বলতে অসুবিধা হওয়া, অল্প হা করলে পরে একটা টান টান ভাব লাগা। তো সেক্ষেত্রে মুখের চামড়া, মুখের যে ভিতরের স্ট্রাকচারটা আছে, সেটা কিন্তু আমাদের কথা বলতে অসুবিধা হওয়া, মুখের সাইজ ছোট হয়ে যাওয়া। তারপরের পয়েন্ট বলা হয়েছে, এর পরের ধাপই হলো ক্যান্সার হতে পারে। এই যে এই 4-5টা পয়েন্ট, এই 4-5টা পয়েন্টের লক্ষণের পরেই কিন্তু সেকেন্ড স্টেজ হলো ক্যান্সার। তো অনবরত যদি কেউ পান খাচ্ছে, সে 1 দিন 2 দিন খেলো, মিষ্টি পান খেলো বা সুপারি কম দিয়ে খেলো, বা কোনো বিয়ে বাড়িতে সামান্য সে মিষ্টি পান নিয়ে হালকাচ্ছি বলো। অনেকে আছে যে পানির পিকটাও গিলে ফেলে, অনেকে আছে পুরো পান পাতাটাও গিলে ফেলে, অনেকে আছে পার ডে খাচ্ছে, অনেকে আছে যে গুন্ডি দিচ্ছে, জর্দা দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যদি প্রত্যেক দিন এবং বেশি পরিমাণে খাওয়া হয়, তাহলে এই সমস্যাগুলো হতে পারে। তাহলে কি, এগুলো হলে লাস্ট হলো ক্যান্সার হতে পারে। দীর্ঘদিন ধরে জর্দা দিয়ে পান খেলে, দীর্ঘদিন ধরে একটা সার্ভে করা হয়েছে, দীর্ঘদিন পান খেলে প্রতি বছর 3,90,000 রোগী ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘদিন যারা পান খান তাদের মধ্যে দেখা গেছে প্রতি বছর 3,90,000 রোগী ক্যান্সারে আক্রান্ত। এই সার্ভেটা লিখে নেন। এবং লাস্টে রয়েছে হলো আমরা যে চুন দিয়ে পান খাচ্ছি, কারণ চুন ছাড়া পান সবাই কেউই খায় না, এক্সট্রাভাবে কেউ পানের বোটার সঙ্গে চুন আবার অ্যাড করে নিচ্ছে। তো দেখা যাচ্ছে যে চুনে রয়েছে একটা অ্যাসিড রয়েছে চুনের মধ্যে। তো অ্যাসিডটার নাম কি, প্যারা অ্যালোন ফেরমে, একটি অ্যাসিড যা মুখে আলসার তৈরি করে। এটি হলো একটি অ্যাসিড যা মুখে আলসার তৈরি করে। আলসার মানে কি, ঘা। আমরা কিন্তু জানি যে শুধু হয়তো পেটেই ঘা হচ্ছে, পেটেই আলসার হচ্ছে, তা কিন্তু না, মুখেও আলসার হতে পারে, গলায় আলসার হতে পারে। তো দীর্ঘদিন যদি কেউ এই অনিয়মটা করছে, তাহলে কিন্তু তাকে ক্যান্সারের রিস্ক নিতে হবে এবং তার বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্যই আপনি যদি পান খাচ্ছেন, তাহলে পান খাওয়া একটু কমাতে হবে, বা পানটাকে ডিভাইডেড করে খেতে হবে, বা আপনাকে পানের নেশা ত্যাগ করতে হবে, বা বাড়িতে যদি কেউ খাচ্ছে তাকে বলতে হবে। তো ট্রেনিং এত অবধি, যারা কিছু কোশ্চেন করতে চাও করতে পারো।